হ্যালো ভিউয়ার্স, আমি পূর্ণিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদা মিনি ব্লগ। আজকের মিনি ব্লগে তোমরা দেখছো একটা স্কুল অডিটোরিয়াম, যেখানে দেখছো বেশ কিছু বাচ্চা আর তার সাথেই আমি, মানে তাদের ডান্স টিচার। আমি কোনো পেশাগত ডান্স টিচার নই, মানে বলতে পারো নেশাগত। মানে ডান্স আমার প্যাশন। ডান্সের মতন একটা অদ্ভুত বিদ্যা আমাকে চুজ করেছে, আর এভাবেই আমার মনের পুষ্টি কিন্তু এটাই যোগায়। মাঝে মধ্যে খুব অদ্ভুত লাগে এটা ভাবলে, যে সব কিছু যখন হাতের বাইরে বেরিয়ে যায়, তখন যে জিনিসটা এক্স্যাক্টলি আমাদের হাতে থাকারই কথা নয় সেটাই থেকে যায়, আর খুব অদ্ভুত রকম ভাবে থেকে যায়। তোমরাই ভাবো না, কে জানতো কলেজ পাশ করার আগে অবধি নাচের ABCD না জানা এই মেয়েটাও একদিন নাচ নিজেও শিখবে আর এতগুলো বাচ্চাকে শেখাবেও। এই কথাটা বলতে গিয়ে আমার একজনের কথা খুব মনে পড়ে যায়, যিনি টিটকারির সাথে বহুবার আমাকে এটা বুঝিয়ে দিতেন যে শেখালেই ভালো শিক্ষক হওয়া যায় না। জানি না, হয়তো ঠিকই বলতেন, কিন্তু আমার খুব খারাপ লাগতো। এটা শুধু আমি বলে নয়, আমরা যারা শিক্ষক শিক্ষিকা, যারা পড়াশোনা করাই, গান শেখাই, নাচ শেখাই, আঁকা শেখাই, তাদের সবারই খারাপ লাগবে। কিন্তু তিনি নির্দ্বিধায় কথাটি আমাকে বলতেন। এখন আর ভাবলে খারাপ লাগে না। মনে হয় মানুষের ভেতরে ঠিক কতটা বিদ্যা আছে কখনো কখনো সে নিজেই জানে না, অন্যরা কিভাবে জানবে। কিন্তু মানুষের শিক্ষার উপর কখনো জাজমেন্ট পাস করতে নেই, মনে গিয়ে লাগে। যাই হোক, আর্ট নিয়ে আমার কিছু বলার আছে। ভগবান কিন্তু আর্টিস্ট তৈরি করে পাঠায়, সেটাকে নিজের ভেতর থেকে টেনে বার করাটা কিন্তু তোমার হাতে। তার জন্য ভগবানকে দোষ দেওয়া যাবে না। এই স্কুলটা আমাকে রেকমেন্ড করেছিলেন আমার অতি পরিচিত একজন আঙ্কেল, সেই সময় যখন আমি নিজের জীবনের হয়তো একটা উল্লেখযোগ্য পর্যায়ে কাটাচ্ছি। তাই আমি ভীষণ থ্যাঙ্কফুল আর নিজেকে ব্লেসড মনে করি আঙ্কেলের মতনই সেই সমস্ত মানুষের জন্য যারা আমার পাশে এখনো আছে।